হ্যালো গাইস, দেখো চলে এসেছি শ্রাবণ মাসের সোমবার, শেষ সোমবার করছি। এই যে সাবু মাখা নিয়ে চলে এলাম। ড্রাগন ফ্রুটস সাজানো হয়েছে, আর এইখানে সব আরও সব প্লেট সাজানো হচ্ছে। সবাই আমরা করেছি, তো আমারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে বলবেন, ঠিক আছে? সব রকমই আছে। আজকে একটু মিষ্টি খাচ্ছি, কিছু করার নেই। হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে এলাম। তো শ্রাবণের সোমবারটা করেছিলাম, শেষ সোমবারটা দেখালাম সাবু মাখা দিয়ে। আর এত তাড়াহুড়োর মধ্যে ঘরে পুজোটা করেছিলাম, যার জন্য তোমাদের শিব পুজোটা একদম দেখাতে পারিনি, তার জন্য সরি। তো এবার হচ্ছে আর একটা দিন শুরু হয়ে গেল, মানে তারপর আসতে পারিনি, এত টায়ার্ড হয়ে গেছিলাম। আর বললাম না, সবসময় ক্যামেরার সামনে আসতে না এখন আর ভালো লাগে না, সত্যি কথা বলতে কি। মানে এত এখন বিজি শিডিউল হয়ে গেছে, আর এখন ভালোই লাগে না। আর ওই যে বললাম, মানে এটা ছাড়া যে আমার চলবে না, এই নেশাটা নেই, তো সেই জন্য অতটা আমার এখানে আসারও অতটা নেশা নেই। কিন্তু তবু তোমাদের টানে মাঝে মাঝে আসতে হয়, তোমরা ভালোবাসো। তো এখন আবার তোমার রেডি হয়ে যাচ্ছি স্কুলে, একটা নতুন দিনের সূচনা আবার হলো। আর চলো এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কয়েকজন মানে প্রিভিয়াস ব্লগটায় একজন আর কি অনেক কিছু জানতে চেয়েছো, তার মনের কষ্টটা, তার রাগটা আমাকে জানিয়েছো। হ্যাঁ, তো দেখি তোমাদের কাছে সেটা কিছুটা বলতে পারি কিনা। যতটা মনে করবো ততটা বলবো, ঠিক আছে? এবার না মানা বা মানা তোমাদের ব্যাপার, সেটা তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যেটুকু বলার, যেটুকু আমি মনে করবো সেটুকুই বলবো। কারণ ওই যে পাক ঘাটতে নোংরা ঘাটতে তো জানি না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমার বৃহত্তর সমাজ আছে, বৃহত্তর জগৎ আছে। এই ক্ষুদ্র জগৎ নিয়ে, নোংরা নিয়ে পড়ে থাকলে আমাদের হবে না। কে কি বললো, কে কি ভাবলো, তা নিয়ে আমরা ভাবি না। আমার পরিবার আছে, 2 পরিবার নিয়ে আমি যথেষ্ট ভালো আছি। আর আছো তোমরা, আর আছে আমার কর্মজগৎ, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার বসে বসে কিছু কথা বলতে। কিছু করার নেই, তোমরা যেরকম চাইবে আমি যতটা পারবো সেভাবেই তোমাদেরকে বলবো। আর মাঝে মাঝে টুকটাক তো ভিডিও এখন আছেই। ওকে, চলো পরে আসছি, টাটা। এই দেখো বন্ধুরা, কিছু ড্রেস মেটেরিয়ালস আমি কিনেছিলাম তোমার লাইভে, তো আজকে দিয়ে গেল স্কুলে। তো সেটা ছেলে ওপেন করছে স্কুল থেকে এসে, আর তারপর তোমাদের কাছে আসা হয়নি, একটু রেস্ট নিচ্ছিলাম। এত গরম লাগছে না, বাইরে মারাত্মক গরম, এসে একদম সরান শুয়ে পড়েছিলাম। তো চলো দেখাই। এটা হচ্ছে তোমার ওই কি বলে এগুলোকে, বাঞ্জারান ঘাগরা আর কি, বুঝতে পেরেছো? মানে স্কার্ট বলতে পারো, এবং অনেকটা ঘের আছে, মানে ফ্ল্যাগটা অনেক বেশি, দেখেছো? পুরোটা ছড়াবে এটা আমার। এটা আজরাকের, আজ প্রিন্টটা যাতে কত বড় দেখেছো, দেখো কত বড়, দেখো বিশাল বড়, দেখতে পাচ্ছ? আর এর সঙ্গে ম্যাচিং করে এই যে আংরাক্ষা তোমার বিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবে। এই যে এই দেখো, এটাও পুজোর একটা কালেকশন বলতে পারো, কারণ এগুলোও তো দিনের বেলা পরা হয়, ঠিক আছে? সেই জন্য বলেছিলাম টুকটুক করে স্টার্ট। কয়েকজন তো আমার ভিউয়ার্স বলছে তোমার পুজো কালেকশন দেখবো, তো অবশ্যই দেখাবো। আর একটা দেখাচ্ছি, এটা গেল স্কার্ট, আর এটা হচ্ছে প্লাজো। এটাও তোমার আজরাকের, আজরাকে বেশি প্রেফার করি। এটা হচ্ছে ব্রাশ আজরাক। এটা এই সমস্ত প্রিন্টগুলো তোমরা অনেকেই ওয়াকিওয়াল থাকবে, নতুন এখন বেরিয়েছে ব্রাশ আজরাক। এটা হচ্ছে তোমার প্লাজোটা, এটা হচ্ছে সেট। আর এই যে দেখাবে এটা, আর এই যে জামাটা, মানে কুর্তিটা ওপরে, দেখতে পাচ্ছ? এই যে কেমন হয়েছে বলবে। হ্যাঁ, একটা আমি পরি, সেটা শুধু ওপরে কুর্তিটা পরি, কিন্তু এটা পুরো সেট। ওকে, তো ঠিক আছে। আর একটা এসেছে, এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা, দেখা অ্যামাজন থেকে এসছে। এটা পাওয়ার ব্যাঙ্ক, এমআইয়ের পাওয়ার ব্যাঙ্ক, এই যে, ঠিক আছে। এটা আর বিয়ে করলাম না, দেখালাম না ও খুলে। তো চলো পরে আবার আসছি। ছেলের জন্য চলে এলাম এখন ইভিনিংয়ে। এই যে একটু এগ চাউমিন বানাবো, জল গরম করতে দিলাম, এবার দেবো। তো চলো করে নিই। এই যে দেখো, এইটা নিয়ে এসেছি, এটা ভীষণ ভালো। আগেও দেখিয়েছি কি তোমাদেরকে, যে ওই স্মার্ট বাজার থেকে, ভীষণ ভালো এটা, সরু চাও। চলো করে নিই। তো এই দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। চলো, এই দেখো মিলিয়ে নিয়েছি।
তো আমি আগেও তোমাদের বলেছি যে আমার ছেলে তোমার পেঁয়াজ ছাড়া ডিম আর ম্যাগি মশলা গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে ভালোবাসে, বুঝেছ? সেই জন্য আমি ডবল ডিমটা ভেঙে ডিমের ভুজি করে তারপর এটা আমি বানিয়েছি। ওকে, তো চলো ছেলেকে দিয়ে দিই, ছেলে খেয়ে আর একটু বাজারে যাবে খেয়ে। হ্যালো, চলে এসেছি আবার। একটু কথা বলতে বলেছিলাম যে গত আগের মানে যে ব্লগটা দিয়েছিলাম, প্রিভিয়াস ব্লগটা, সেখানে তোমার একজন আর কি আমাকে কমেন্টস করেছিল, মানে তার মনের আক্ষেপটা জানিয়েছে আমাকে, যে সে কি ফিল করছে সেরকম ব্যাপারটা আমাকে জানিয়েছে। তো আমার মানে এটাই বলতে চাই যে যাকে নিয়ে বলছো আমরা কেউই ইন্টারেস্টেড নই তাকে নিয়ে, ঠিক আছে? একদমই ইন্টারেস্টেড নই। আর পাত্তা ইন্টারেস্ট পাচ্ছে না বলেই তারা খেপে খেপে উঠছে। খেপতে দাও, আমাদের সাথে কিছু যায় আসে না, এটা হচ্ছে ব্যাপার। তোমরা সত্যি মানে জিনিসটা ভাবো, তোমরা ফিল করেছো যে আমরা সত্যি কাউকে নিয়ে কিছুই আমরা বলি না, আমাদেরকে নিয়েই রাজনীতি হয় আর হয়ে এসেছে, হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। যদি সেরকম বলতে বসতাম না অনেক কিছু, কিন্তু আমরা এই নোংরা পাক ঘাটতে যাই না। আমি আগেও বললাম সকালের দিকে যে নোংরা পাক ঘাটতে আমরা যাই না। আর আমাদের এই ভিডিওর উপরে, ভিউজের উপরে আমাদের বসে থাকি না আমরা। নাহলে দেখছো না আমার ভিডিও ছাড়া হাল, দেখছো না কদিন অন্তর অন্তর ভিডিও ছাড়ছি। আর সত্যি কথা বলতে কি, তোমার কি থোড়বড়ি খারাপ কি দেখাবো বলো তো? এখন এই পরীক্ষার এতে এত জর্জরিত, মানে জীবন একই পাত্রিতে চলছে একই রকম, সেই জন্য খুব বেশি বিয়ে করছি না। ওই তোমরা টুকটাক যা কমেন্টস করো এসে সেগুলিরই আমি আনসার দেওয়ার চেষ্টা করি, এবং সেটা বলতে গিয়ে কিছু 19-20 কথা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা যেটা ভালোবাসো সেইভাবেই আমি বলার চেষ্টা করি। তোমরা আনসার চাও, জানতে চাও, আমি যতটা পারি সেটা আমি দিতে থাকি, তাই না? আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে আমি বলতে চাইনি, এটা হয়ে গেল, দিন 20 হয়ে গেল, এটা আমি বলতে চাইনি। মানে এটা যেহেতু তোমরা এতবার করে বলছো সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার যখন বিয়ে হয়েছিল না, তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরশাশুড়ি, আমার বর তো এসেছিলই, তার সাথে বর্ধমানের দিদা ছিল। তোমার আমাদের দিদাকে দেখেছো, বর্ধমানের দিদাকে ওই আমার শাশুড়ি ভ্লগে দেখেছো তোমরা, তো অনেকেই দেখেছো, আর অনেক যারা নতুন তারা বুঝতে পারবে না। তো তারা এসেছিল, আর তাদের সাথে আমার শাশুড়ি মায়ের মেজো মামা আর মেজো মামি এসেছিলেন। তারা বিধাননগরে থাকতেন তখন, এবং খুবই ওঠা বসা ছিল, মানে ওঠা বসা মানে খুবই ওঠা বসা, মানে এতটাই তাদের সাথে মানে রিলেশনটা ভালো ছিল, মানে ভাবা যায় না। তারা এসেছিল এইবার, তখন একদম সত্যি। আর মামা দাদু মানে কি বলবো, আমাদের তো মামা দাদু, হ্যাঁ মানে মামা, তাহলে আমাদের দাদু হচ্ছে মামা দাদু আর কি। তো মামা দাদু আর কি মানে এত জলি আর এত মানে আনন্দ মজা করতে পারে, মানে অদ্ভুত। প্রথম আমাকে যখন দেখতে এসেছিল, মানে একটা জোকস বলেছিল জানো তো, ছোলার শাক খাওয়ার জোকস। মাই গড, হাসতে হাসতে মানে পাগল হয়ে গেছে, হাসতে হাসতে। মানে ওনার কি বলতো, এক একজন না বলার ধরনটা দেখে তুমি হেসে ফেলবে। মানে ওনার এত সুন্দর একটা জেস্টারটা ছিল বলার, দারুণ ইয়ে ছিল। তো সেই মানুষটাও গত বছরে মারা গেছেন, আর তার 1 বছরে ঘুরতে না ঘুরতেই মামিও চলে গেছেন, এই দিন 20 আগে, বুঝতে পেরেছো? এবার সেটাকে নিয়ে আমি কি বলবো বলো? ফট করে বসে পড়বো? এবং না বসার কারণও আছে একটা, হ্যাঁ একবারে যে তখন যে জিনিসটা ছিল কালের চক্রে, সময়ের ইয়েতে সেটা ভাটা পড়ে গেছিল। দেখো প্রতিটা ফ্যামিলিতে 19-20 কিছু হয়, দেখবে হয়, এটা চাপান উত্তরণ, এটা আছেই, উত্তরায় মানে ব্যাপারটা আছেই, মানে ওঠা নামা ব্যাপারটা আছেই। দেখো আমি বেশি কথা গুছিয়ে বলতে পারি না, তোমরা আশা করছি বুঝতে পারবে। তো মানে পরিষ্কার কথা, সোজাভাবে বলতে ভালোবাসি, আমি গুছিয়ে হয়তো বলতে পারি না। তো এবার তো সেক্ষেত্রে কালের নিয়মে কিছুটা সম্পর্কে ভাটা পড়েছিল, আমি আর বেশি কিছু বলছি না,
তোমরা আশা করছি সবটাই বুঝতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাই, সেই জন্য মানে যখন আমার শ্বশুর মেন ওদেরই তো সব কিছু রিলেশান, তো ওদের তরফ থেকে যখন ভাটা পড়েছে, সেক্ষেত্রে আমার তো আগবাড়িয়ে গিয়ে সম্পর্ক রাখার বা সেরকম মানে গলায় গলায় সব কিছু করার তো কোনো নেই। তার মধ্যে আবার আমার চাকরি আছে, আমি অন্য জায়গায় থাকি, আমাকে সবটাই মেনটেন করতে হয়, তাই না? অতএব যাদের সঙ্গে মানে সব কিছু ওঠা বসা, যাদের সূত্র ধরে মানে রিলেশানটা, তাদের সঙ্গেই যখন ভাটা পড়ে, তখন আমি যে আগবাড়ি করবো, এটা আমার চরিত্রের সঙ্গে খাপ খায় না, আমি করতে পারি না, কোনো ক্ষেত্রেই পারি না, আমার মন সেটা সায় দেয় না, বুঝতে পেরেছো? কারণ আমার ফ্যামিলি আগে, ফ্যামিলিকে বাদ দিয়ে কিচ্ছু নয়, আমার ফ্যামিলি আগে, ফ্যামিলির সাথেই থাকবো, এটা হচ্ছে ব্যাপার। তো যথারীতি সেরকম ব্যাপার, এই করতে করতে সম্পর্কটা কখন থিতিয়েছিল জানো তো? সম্পর্ক থিতিয়েছিল এই মামার বড় ছেলের যখন বিয়ে হয়, সেটাও খুব সুন্দর ধুমধাম করে বিয়ে হয়। তো মানে মামা দাদু আর কি, মামা দাদু, এই দাদুর যখন বড় ছেলের বিয়ে হয়, তখন থেকেই মানে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেগুলো আমি বলতে চাই না, প্রতিটা ফ্যামিলিতেই আছে, সেটা বুঝে নাও তোমরা। তো সেক্ষেত্রে খুব মানে একটা মনোমালিন্যের ব্যাপার হয়েছিল, মানে খুবই অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যেটা আমাদের আত্মসম্মানকে ঠেস পৌঁছেছিল, মানে আঘাত করেছিল। আমার শাশুড়ি মা ভীষণ আঘাত পেয়েছিলেন, ওনার সঙ্গে সম্পর্কিত তো, উনি ভীষণ আঘাত পেয়েছিলেন, এতটা আঘাত পেয়েছিলেন, সেই যে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আর সেভাবে সেই আত্মার টানটা ছিল না। এটা আমার ফ্যামিলির সবাই জানে, মানে বুঝতে পারছো, সবাই জানে। এইবার অনেকে সেইখান থেকে ক্রিম খায়, জানো তো? অনেকে কি করে বলো তো, এই দেখবে তুমি ওরকম অনেক মানুষ সমাজে আছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি কারো ঝামেলা থাকে, আত্মীয় সঙ্গে ঝামেলা থাকে, কারোর সঙ্গে যদি কারো ঝামেলা থাকে, কি সুবিধাবাদী পার্টি আছে, মাঝখানে ঢুকে এদিকেরও খাবে ওদিকেরও খাবে, তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, তার সঙ্গে যোগাযোগ রাখবে, বুঝতে পেরেছো? দিয়ে মাঝখান থেকে ক্রিমটা খাবে, এরকম কিছু আছে পাবলিক। তো সেরকমও পাবলিক আছে, বেরিয়েছে, চলছে, তাদের রঙ্গটাও দেখছি, ঠিক আছে? করুক তারা, চলুক, সে ওদের কোনো নেই, সেটা তাদের ব্যাপার, তাদের অভিরুচি। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি যেখানে নেই, সেখানে আমরা কেউই নেই, আমার বড়ও নেই, ওকে? সব কর্তব্য তো কাছের থেকেই যে করতে এমন কোনো মানে নেই, দূর থেকেও করা যায়, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা ওনাদেরকে মেন্টাল সাপোর্ট করি, আমার শ্বশুর-শাশুড়িকে সবসময় পাশে থাকি, কারণ আমার শ্বশুর ভীষণ সফট হার্টেড পার্সন আর কি, মানে একটুতেই টেনশন নিয়ে একটুতেই খুব হয়ে যান আর কি, যার জন্য ওনার এরকম করে অনেকবার হার্টের মানে সিলভার স্ট্রোকও হয়ে গেছে। তো সেই জন্য মানে উনি অতটা চাপ নিতে পারেন না, সে হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে এরকম আর কি। তো তারপর থেকে সেই যে ভাটা পড়েছে, মাঝখানে গত বছরে যখন উনি মানে মানে দাদু আর কি মারা যান, তখন একটু একবারের জন্য গেছিলেন। তো এবারে সেই সব পার্টি ছিল না, আমাদের শাশুড়িকে সেভাবে কোনো, বুঝতেই পারছো আর কি বলবো, তো সেরকম ব্যাপার আর কি। তো তোমরা যারা এগুলো দেখছো, অন্য জায়গাতে দেখছো বা যাদেরকে দেখছো, তাদের সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেলো না, কষ্ট পেও না, এটা অবাক হওয়ার কিছু নেই, ওটা ওদের চরিত্র, ঠিক আছে? আমরা আমাদের জায়গায় ঠিকই আছি, এইটুকু বলে রাখলাম। এবার বাকিটা যে যা বলছে বলুক। আর ওই একটা কি কথা বলেছো না, কি সাজগোজ নিয়ে ব্যাপারটা একজন দেখছি লিখেছো, সে যে ভাষাটা ইউজ করেছে, আমরা সত্যি কোনোদিন পারি না, কাউকে সত্যিই পারি না, এই ভাষাটা ইউজ করতে পারি না। আসলে যারা মনে হয় রুচিশীল আর মানে উচ্চশিক্ষিত, তারাই আমাদের সমস্ত ভাষা ইউজ করে না, আমরা ভাব মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা সব ভাষা ইউজ করতে পারি না। যে মহিলাকে ওই ধরনের ভাষা আমরা ইউজ করতে পারি না, আমরা তো মুখ্য সূক্ষ্ম, আমাদের অত শিক্ষা দীক্ষার দম নেই, বুঝেছো? যারা মানে উচ্চশিক্ষিত, হাইলি এডুকেটেড, রুচিশীল, তারাই ওই সমস্ত মুখের ভাষা বলতে পারে। ওকে, তাই বলে দিলাম। ওকে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর বেশি কিছু বলছি না, পরে দেখা হচ্ছে।
নতুন ব্লগের সঙ্গে। আর ব্যাপারটা কি বলতো, একটা মন বিক্ষিপ্ত হয়ে আছে আরজি করে ঘটনাটা নিয়ে, মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে, মনটা একদম ভালো নেই, যার জন্য কদিন আরও ইচ্ছা করেনি মানে ভিডিওটা করতে, কোনো ব্লগ করতে, মানে কোনো কিছু শ্যুট করতে ইচ্ছাই করেনি, ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। মানে এত ঘটনাটা নাড়িয়ে দিয়েছে মনকে যে সত্যি তাই, আমাদের প্রফেশনাল লাইফে আমরা সেফ নই, আমরা মেয়েরা সত্যি সেফ নই। আমরা মানে ভাবলে অবাক লাগে, কি করে কী করবো আমরা রাস্তাঘাটে সবসময় আমরা আমাদেরকে মানে এরকমভাবে ভয়েতে আমাদের চলতে হবে। প্রয়োজনে আমাদের অনেক সময় থাকে যে আমরা ভোটের ডিউটি করতে যাই, এবার কি করে করবো ভোটের ডিউটি বলো তো? আমাদেরকে রাতে থাকতে হয় তো, আমি তো 2বার করা হয়ে গেল আমার, তাহলে এবার বলো তো নিরাপত্তাটা কোথায়? কি ভয় লাগে না চিন্তা করলে? ঠিক আছে চলো, তোমরা ভাবো, তোমরা বলো আমাকে কমেন্ট বক্সে, অনেক সব রকম কমেন্টস করবে, তোমাদের সব কমেন্টস আমি নিই, তোমরা জানো প্রথমও নিতে পারতাম না, এখন সবই নিই। তবে হ্যাঁ, এক্সট্রিম পর্যায়ে কমেন্ট, উল্টোপাল্টা কমেন্টস কিন্তু আমি রাখবো না, ওকে? আর হনুগাধা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ফার্দার এই সমস্ত উল্টোপাল্টা কারোর নামে কথা এখানে বাজে কথা বলতে আসবে না, ঠিক আছে? যারা এই সমস্ত খারাপ কথা বলে, যারা রটায়, সেই সমস্ত রুচিশীল মানুষজনের কাছেই যাও তোমরা। মানুষ কি বলবো, মানুষমুখী তারা অমানুষ, নর পশু তারা, আর কিছুই বলার নেই তাদেরকে। ওকে চল, ভালো থেকো, টাটা, লাভ ইউ।